নমস্কার। আমি আজকে মোচার দুটো নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আমি মোচার যে ফুলগুলো হয় সেগুলো বেছে ধুয়ে সেদ্ধ করে তার সাথে একটা আলু সেদ্ধ করে সেটাকে চটকে মেখেছি, আলু আর ওই মোচার ফুলগুলো, আর তার সাথে দিয়েছি সেদ্ধ ছোলা একটু পিষে দিয়েছি, আর দিয়েছি একটু আমাদের ঘরে কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে সেটা একটু মিশিয়েছি। তাহলে আমি কি মিশিয়েছি? ছোলা সেদ্ধ পেস্ট, আলু, মোচার ফুলগুলো সেদ্ধ করে, আর একটু কর্নফ্লেক্স, এটা আমি মেখে রেখেছি। এটা দিয়ে আমি কাটলেট বানাবো। তার জন্য আমার এখানে লাগবে জিরে, ধনে, অল্প একটুখানি শুকনো লঙ্কার পাউডার দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেবো, জিরে ফোড়ন দেবো মানে কাটলেটের এটা পুরো বানানোর জন্য। আর লাগবে আমার ভাজা মশলা, এটা হচ্ছে জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর একটা রেসিপি করছি আমি, মোচার যে একদম মানে শেষের দিকে যে নরম অংশটা থাকে সেটাকে সেদ্ধ করে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার সেটা আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সেটাকে একটু নাড়বো নুন হলুদ দিয়ে। তারপরে এই যে নারকেল আর সর্ষে বাটাটা যেটা আমি বেটে রেখেছি সেটা মেশাবো। তা আমি এখানে এই যে তেল দিয়ে দিয়েছি একটুখানি, তো আমি এবার গ্যাস ধরিয়ে দেবো। তেলটা গরম হলে আমি কালো জিরে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই এতটা পরিমাণ কালো জিরে ছেড়ে দিলাম। এবার কালো জিরেটা একটু চটকে গেলে তারপরে আমি দেবো একটুখানি কাঁচা লঙ্কা। আমার এই নারকেল সর্ষে বাটাটার মধ্যে কাঁচা লঙ্কা একটু দেওয়া আছে, আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটছে এগুলো সব। এবার আমি দিয়ে দিলাম এই মোচা সেদ্ধ মোচাটা যেটা পিষে রেখেছি সেটা। এবার এটার মধ্যে আমি একটুখানি নুন হলুদ আর দেবো লঙ্কার ঝাল বুঝতে, আর দেবো অল্প একটুখানি সামান্য একটুখানি মিষ্টি, কারণ কলা তো একটু কষকষ লাগবে। এই যে আমার মোচাটা কষানো হয়ে গেছে। আমার মোচাটা কষানো হয়ে গেছে, তো আমি এখন এটার মধ্যে নারকেল আর সর্ষে বাটাটা দেব। আমি আগে এই জন্যই দিইনি, কারণ সর্ষেটা দিয়ে বেশি ভাজদিনি, সর্ষে ভাজলে সর্ষে তেতো হয়ে যায়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, অনেকেই আমার যে বন্ধুরা আছেন তারা জিজ্ঞেস করে যে এই যে এত খাবার আমি বানাই, এই খাবারগুলো আমি খাই কি না। কারণ সবাই জানে আমার বড় একটা অসুখ আছে, লিভারের অসুখ, লিভার সিরোসিস, লিভার ডেড, সুগার, হাই ব্লাড সুগার। তো আমার খাবার তো নুন ছাড়া এবং তেল ছাড়া, প্রায় সেদ্ধ, তেল অল্প একটু খাই। ওই জন্য আমি যখনই কোনো কিছু রান্না করি আমি কিন্তু বলে দিই এটা আমার জন্য রান্না হচ্ছে। হ্যাঁ, আমি এর আগের একটা ব্লগে কচু বাটা দেখিয়েছিলাম, আমি অল্পই খেয়েছি, যেহেতু সর্ষেটা আমার জন্য মানা, সেই জন্য আমি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম। আর আজকের এটাও আমি একটুখানি টেস্ট করবো, কারণ এটার মধ্যে আমি সর্ষেটাই দিয়েছি। তো আমি খাই না, চিন্তা নাই আপনাদের, আমি কোনো খাবারই মুখে দিই না। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বা মেয়েকে দিয়ে টেস্ট করাই, কারণ আমার খাবার পুরো আলাদা হয়। তো আমি এবার এটার মধ্যে এই নারকেল আর সর্ষে বাটাটা মেশাবো। এই যে সেদ্ধ মোচা বাটা না ভর্তা, এটা বেটে নারকেল দিয়ে আর সর্ষে দিয়ে এটা কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইয়ে ভেজেছি। ওপরে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম ভাতে খাবেন। এবার আমি শুরু করছি আমার কাটলেটের উপকরণ। আমার দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এইটুকু তেল দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি জিরে ফোড়ন দিয়ে তারপর আমি এটাকে মশলা টশলা দিয়ে এটাকে আমি কষাবো। এই যে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো অল্প একটুখানি ভেজে, জিরে ধনে লঙ্কা পাউডার একটুখানি ভেজে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার নামাবার সময় ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম আঁচে। নামাবার সময় এই ভাজা মশলাটা দেব।
আমি না আদাটা দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য কী করলাম, এগুলোকে একটু সরিয়ে নিয়ে একটুখানি তেল দিয়ে এই আদাটাকে একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আদাটাকে এটার সাথে মাখিয়ে দেবো, কারণ নিরামিষ এটার মধ্যে আদাটা না দিলে ঠিক জমছে না। একটু আদাটা দেবো। আমি এটার মধ্যে নুন, হলুদ, জিরে ধনে পাউডার, লঙ্কা পাউডার, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। বাস আর একটুখানি পরে আমি এটাকে নেড়ে নামিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য আপনাদের আর কিছু দিতে হবে না, কারণ আমি অলরেডি আলু দিয়েছি, ছোলা সেদ্ধ করে দিয়েছি, এটার মধ্যে ছোলা পিষে দিয়েছি, আবার একটুখানি কর্নফ্লেক্স গুঁড়োও দিয়েছি। তো আর কিছু লাগবে না বাইন্ডিংয়ের জন্য। এবার আমি এই মানে ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তারপরে আমি কাটলেটের আকারে যখন গড়বো, তখন আমি এই যে দেখুন, আপনারা হয় বিস্কুটের গুঁড়োয় বা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেন। আমি এটার মধ্যে কর্নফ্লেক্স পাউডার আর নিয়েছি সুজি দিয়ে আমি এটার মধ্যে আমি এবার কোট করে নেব। এই যে আমার কাটলেটের এটা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে কাটলেটের আকারে গড়ে নেব। এই যে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা কাটলেটের আকারে গড়ে নেব। আচ্ছা, আমরা যখন কোনো কিছু কাটলেট বানাই, ডিম ফেটিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমরা কোটিং করি, ঠিক আছে? তা আমি এখানে একটুখানি ময়দা গুলে নিয়েছি, ময়দা একদম পাতলা করে গুলে নিয়েছি আমি। এটা ময়দার মধ্যে ডুবিয়ে তারপর এটা কোটিং করব। আর হাতে একটুখানি করে তেল নিয়ে নেব, তার জন্য তেলটাও নিয়েছি। এই যে আমি কাটলেটের আকারে গড়ে নিয়েছি। এটা আমার হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে। আর এই যে তেল বসিয়েছি, শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই আমি করি না, আমি সবসময় শ্যালো ফ্রাই করি। তো তেলটা গরম হোক, তারপর আমি ছাড়বো। এই যে আমি তেলে ছেড়ে দিয়েছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি অন্য পিঠ উল্টে দেবো। এই যে কাটলেট প্রায় ভাজা হয়ে গেছে, এক পিঠ ভালো করে হয়েছে, ওই পিঠটাও একটু হয়েছে, আমি আবার একটুখানি ভাজছি। এমনিও আপনার আগে আমরা এটা তেলে কষিয়ে নিয়েছি ভালো করে, তো অত ভাজার কোনো প্রয়োজনও নাই আমাদের ডিপ ফ্রাই করার। তো এটা আরেকটু লাল লাল হলে আমি নামিয়ে নিচ্ছি। এই যে কাটলেট তৈরি, তার সাথে আমি টমেটো সস আর চিলি সস মিশিয়ে দিয়েছি। আর ওই ভর্তাটা, যেটা নারকেল সর্ষে দিয়ে মোচা সেদ্ধ করে, মোচার একদম মানে নরম অংশটা দিয়ে এটা ভর্তা হয়েছে। মোচা, ছোলা সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে এটা কাটলেট হয়েছে। দেখুন ওপরের আওয়াজ দেখুন, আপনারা তো ব্রেড ক্রাম্ব দিয়ে করেন, দেখুন আমি সুজি দিয়ে করেছি, খেতেও খুব সুন্দর লাগে। আর করে খাবেন, দেখুন কীরকম আওয়াজ। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।